দুটো নাগাদ আমরা অফিসেই ছিলাম, কাজ করছিলাম অফিসে যাবতীয়। হঠাৎ সামনের দিকটা ভেঙে পড়লো, মানে আওয়াজ পেলাম। তারপরেই বাইরে চলে আসলাম, কিছুজন কিছুজন ভেতরে গেল। তো ওই আসার সময় পায়ে একটা ইট এসে পড়লো, এটা ছোটই, তো ওই জন্যই একটু ইনজিওর্ড হয়েছে। আমরা বসে ভেতরে কাজ করছিলাম, আমরা প্রতিদিনের মতো যেরকম কাজ করেছিলাম কাজ করছিলাম। হঠাৎ একটা বিকট আওয়াজ হলো, আওয়াজের সাথে সাথে বিল্ডিং পুরো কাঁপছিল। তারপর চারিদিকে ধুলো আর ধুলো, আমরা ভয়ে একদম এক কোনায় জড়ো হয়ে গেলাম। পাবলিক আসলো, এসে আমাদেরকে একদম ওই ভাঙাচোরা স্তূপের মধ্যে থেকে করিডোরের মধ্যে করে বের করে নিয়ে আসলো। তাদের মধ্যেই আমাদের একজন পোস্টম্যানের পায়ে লেগেছে, আমরা আতঙ্কে আছি। আমরা এই মুহূর্তে বলার মতো কিছু নেই, যে হাত পা কাঁপছে এখনো। পুরো বিল্ডিং কতদিনের এটা আমি বলতে পারবো না। দুর্ঘটনা, কারণ এই দীর্ঘদিন ধরে এই পোস্ট অফিসের মানে চেহারা মানে এর অবস্থা কিন্তু খুব সঙ্গীন ছিল। সেটা বারবার আমরা পোস্ট অফিসের অথরিটির কাছে জানাবার পরও কোনো তার সুফল আমরা পাইনি। আমরা ঈশ্বরের কাছে একটাই মানে করব, যে আশীর্বাদ, যে আজকে এত বড় ঘটনা হবার পর একটা মানুষেরও কোনো ক্ষতি হয়নি। যারা পোস্ট অফিসের স্টাফরা জীবনকে বাজি নিয়ে এখানে এই কাজ করছিলেন, তারা কিন্তু সুরক্ষিতভাবে আমরা তাদেরকে বাইরে আসতে এসে গেছেন। এবং এর পাশাপাশি পোস্ট অফিসের পথ চলতি মানুষ যারা এটা জানেন, এই রাস্তাটা খুব বিজি রাস্তা। পথ চলতি মানুষরাও যারা হাঁটাচলা করেন, ভগবানের কৃপায় তাদেরও কোনো বিন্দুমাত্র ক্ষতি হয়নি। ক্ষতি হয়েছে একজন এখানে চায়ের দোকান করে একটা গুমটির মধ্যে থাকতেন, সেই গুমটিতে পড়ে গেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে এই সময় তার থাকার কথা, কিন্তু ঈশ্বরের কৃপায় এই সময় তিনি ছিলেন না। তিনি থাকলে নিশ্চিতভাবে তার বড় ক্ষতি হয়ে যেত। এবং পোস্ট অফিসের একজন স্টাফের এখানে স্কুটি ছিল, তার উপর এই যে ভয়াবহ এক দুর্ঘটনা। আমার জীবদ্দশায় যতদিন জীবিত আছি, প্রায় 50 বছর ধরে, আমার বয়স এখন 64 বছর। আমি এখানেই পোস্ট অফিস, আগে পোস্ট অফিস স্কুল রিক্সা স্ট্যান্ডের ওখানে ছিল, তারপর শিফট হয়ে এখানে আসে। একটা যুগ ধরে এই পোস্ট অফিস এখানে রানিং আছে। এবং এই পোস্ট অফিসের এই বিল্ডিং এর চেহারা, এই দুর্দশা আজকে দীর্ঘদিন ধরে আছে। এটা বারবার পোস্ট অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, কিন্তু এটার অনেক সময় তারা বিকল্প ব্যবস্থার কথা খুঁজেছে,